গেল, ডাল গেল, সবজি গেল। মুসুরির ডাল, মুসুরির লাল লাল ঝোল। দুপুর হয়েছে কিন্তু এখন জাস্ট 2:30 বাজতে গেছে। এখন খেয়ে নেবো, একটু খাবার অর্ডার করছি। তার আগে দেখে নি একটু এখানে কি কি খাবার থালি সাজানো হয়েছে। এর মধ্যে ডাল রয়েছে, ভাজি রয়েছে, একটা পাপড় ভাজা, চাটনি, এখানে একটা সবজি রয়েছে। এটার দাম রয়েছে নাকি মাত্র 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ডিম যাচ্ছে তাই তো? 40 টাকা ডিম দিলে 40 টাকা। খাবার খেতে এসে কিন্তু জাস্ট রান্নাঘরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে কিন্তু আমি একটু খাবারটাও এখানে জেনে নেবো যে আজকে কি কি খাবার রয়েছে এই দাদার কাছে। দাদা ভালো আছেন? আচ্ছা, এখানে কি পিওর ভাতের হোটেল? পিওর ভাতের হোটেল। দুপুরে স্ন্যাক্স থাকে, তরকা, চানা। চিকেনের যে আইটেমটা বললেন আরেকবার ওটা বলুন তো। চিকেন 2 পিস চিকেন থাকবে, ভাজা, ডাল, সবজি, পাপড়, চাটনি দিয়ে 65 টাকা করে চিকেন থালি। চলো তাহলে দাদা যে স্পেশালি চিকেন থালিটার কথা বললো সেটা একটু ছোট্ট করে গোছানোটা দেখে নিই। জাস্ট মাত্র 65 টাকায়। 65 টাকার মধ্যে কি কি দিয়ে এটা কি কি গেল? ডাল গেল, সবজি গেল, এটা ভাজা, লেবু, পাপড় যাবে, এটা চাটনি যাচ্ছে তাই তো? শুধু থালিতে থাকে, শুধু থালিতে। পুরো থালিটার দাম হচ্ছে 65 টাকা। আচ্ছা, থালির দাম কত? মটন থালির দাম হচ্ছে 110 টাকা। কপিস মটন? 2 পিস মটন থাকবে, ওটাও সেম, ডাল, সবজি, পাপড়, চাটনি দিয়ে 110 টাকা। আর 2 পিস মটন দিয়ে শুধু ভাত মিলে 100 টাকা। আচ্ছা, 2 পিস মাটন দিয়ে মানে পুরো থালিটার সাথে যেটা ডাল সবজি সেটা দিয়ে মাত্র 110 টাকা। এটা কতদিন ধরে চলছে? এটা আগে তো ছিল 95 টাকা মটন থালি। এই রিসেন্ট দাম বাড়াতে সবকিছু 10 টাকা করে আমরা বাড়ি। এটা কি বহু বছর ধরে আছে? মোটামুটি চলে বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি কোথায় বলো তো? কবি সুভাষে। কবি সুভাষে চলে এসেছি দুপুর বেলা, একদম জাস্ট 2:30 থেকে 3টে বাজতে গেল। প্রচন্ড খিদে পেয়েছে। আর এরকম একটা সময়ে এই দাদার মুখ থেকে তো তোমাদের শুনিয়ে দিলাম, খুব অবাক হয়ে গেছো না? হঠাৎ করে ঢুকে গিয়ে বললাম কি কি আছে কি কি না আছে, বাট এটা কোথায় এসেছি সেটা তো বললাম না। আর কোন হোটেলে ঢুকে গেলাম সবটাই তোমরা পুরোটাই জানতে পারবে। যার মুখ থেকে শুনলাম সেই ভাইয়ের মুখ থেকেই বলে দেবো যে আমরা কোথায় এসেছি আর কি কি খাবার এখানে রয়েছে। অলরেডি কিছুটা তোমাদেরকে একটু দিলাম, আর তারপরে একটু সাসপেন্স আছে। ওকে, আর আমি চলে এসেছি আজকে দে প্রিয়াঙ্কা চ্যানেল থেকে। দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক পেজ দেবপিউ শর্টস পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে হবে। চলো তাহলে বেশি কথা না বলে কিন্তু দুপুর হয়েছে, খেয়ে নেবো। আর সব থেকে এখানে কোথায়, আচ্ছা তা সেটা দেখিয়ে রাখি। কে দে আহারে আটখানা হোটেলের নাম কিন্তু আহারে আটখানা। এখানে ফোন নাম্বার আছে, যে কোনো অনুষ্ঠানে অর্ডার দেওয়া হয় সেই মতোই কিন্তু এটা দেখেই টুক করে ঢুকে পড়েছিলাম। আর ঢুকে পড়ে এই লোভ সামলাতে না পেরেই এখানে যা খাবারের আইটেম দেখলাম, আমি জাস্ট আই অ্যাম তো অবাক। হ্যাঁ, কি কি খাবার পাওয়া যায় চলো সেগুলোও কিন্তু দেখে নেবো এখান থেকে, কি কি খাবার পাওয়া যায়। আর দেখে নিয়ে কিন্তু ডিসাইড করব আজকে আমি কি কি খাবার শেয়ার করছি এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। খাবারটা এই যে দেখো, এখানে কিন্তু 2 ছেলে আর মা মিলেই কিন্তু এই হোটেলটা চালায়। মা কিন্তু সকলকে নিজে হাতে সার্ভ করে। আর এখানে কিন্তু এক্সট্রা করে তরকারি বা ডাল চাইলে সেটার কিন্তু এক্সট্রা করে কোনো চার্জ নেওয়া হয় না। চলো এবার কি কি আছে দেখে নিই। টাকাটাও বলে দেবে আর কি কি খাবার আছে একটু বলে দেবে। এটা কি দেখাচ্ছ বলো? এটা চিকেন আছে, প্রাইস শেষ হয়ে এসেছে। চিকেন আছে তাই তো? 2 পিস চিকেন দিয়ে ভাত 55 টাকা। হ্যাঁ, তার সঙ্গে লেবু পাপড় থাকবে 55 টাকা। কি বলছো? 2 পিস চিকেন দিয়ে মানে অরিজিনালি চিকেন? অরিজিনাল চিকেন। যদি এটা প্রমাণ করতে পারে ভালো চিকেন না, যা বলবে তার জন্য তাই পুরস্কার আছে, যা বলবে। মানে এখান থেকে তো অনেক দূর দূর থেকে মানুষ খেতে আসে। ঠকাচ্ছ না তো? একদম না, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা তাহলে একটু পিস গুলো দেখাও। এই যে পিস প্রায় 60-70 গ্রামের আছে। আচ্ছা, এখানে কি আছে? এটা চাটনি? এটা চাটনি আছে। এটা কিসের চাটনি? আমের চাটনি। আবার হ্যাঁ, আচ্ছা ডালতে দেখলাম আবার এলো। আবার এটা ভাজা। ভাজাটা কি শুধু আলু নাকি? না, আলু গাজর ভাজা। এক্চুয়ালি সবজি সব রকম সবজি দিয়ে আছে, ভেন্ডি, পুদিরি, আলু এইসব দিয়ে আছে। আচ্ছা, এদিকে তো লেবু রয়েছে। লেবু আছে। আচ্ছা, এই সাইডে এখানে শাটিং মাছ। এটা কি মাছ? এটা শাটিং মাছ। আচ্ছা, ভোলা মাছ শেষ হয়ে গেছে, ভোলা মাছের ঝাল হয়েছিল। মানে আমরা একদম লাস্টে চলে এসেছি। লাস্টে একদম চারাপোনা। আচ্ছা, আচ্ছা রুই, তেলাপিয়া মাছ, চারাপোনা এগুলো বেঁচে আছে। এটা আলু পটল দিয়ে? এটা আলু পটল দিয়ে ঝোল, একদম পাতলা ঝোল। দামটা একটু বলে দাও। দাম হচ্ছে 60 টাকা। দামটা কি? এখানে যাই মাছ নেবেন 60 টাকা। বলছো যে মাছই নেবে 60 টাকা? ভোলা মাছ খালি দাম 70 টাকা। চিকেন দিচ্ছ তুমি 55, এই মাছ দিচ্ছ 60 টাকায়, তাও সব রকম। সাইজ গুলোও তো খুব একটা ছোট না। না, বড়। পকেট ফ্রেন্ডলি জন্য, যাতে সব রকম মানুষ যাতে খেতে পারে। আচ্ছা, আমি কিন্তু চিকেন মাটন দুটোই থালি খাবো। হবে তো? হবে। একদম সুন্দর করে কিন্তু গুছিয়ে লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খাবারটা তুমি একটু গুছিয়ে ফেলো। ভাত চলে গেল তাই তো? যাচ্ছে ডাল, হলো হচ্ছে পাপড় আর উপরে লেবু চলে যাচ্ছে একটা থালির মধ্যে। তোমাদের এটা গেল চিকেন, এটা মাটন।
চলো একেবারে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি, সুন্দর করে থালিটা কিন্তু সাজানোর সময় দেখে দিয়েছে। আর একবার একটু দেখিয়ে দিয়ে সুন্দর করে দেখো, এদিকে রয়েছে মাটন, এদিকে রয়েছে চিকেন, আর এদিকে রয়েছে গোটা থালিটা। এখানে ভাজি থেকে, তরকারি থেকে, ডাল থেকে শুরু করে, চাটনি থেকে শুরু করে, পাপড় ভাজা, লেবু, বাবা এক নাগারে। আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি, তোমরা হাঁপাওনি তো? চলো এবার না হাঁপালেও হবে না, মানে হাঁপালে হবে না, তাহলে আর খাওয়াটাই হবে না। চলো তাহলে ঝটপট খাবারটা কমপ্লিট করে নি। ওকে, মানে এই টোটালটা কত দাম তোমরা জানো? মাত্র 145 টাকা। 2 পিস মাটন আছে এখানে, একটু ছোট বলে দাদা 3 পিস চিকেন দিয়ে দিয়েছে, সেই সঙ্গে কিন্তু এত কিছু, মানে 2 পিস চিকেন কিন্তু তোমরা পাবে, 2 পিস মাটন পাবে, টোটালটা মিলিয়ে মাত্র 145 টাকা। বুঝতে পারছো আজকের বাজারে দাঁড়িয়ে? চলো বেশি কথা না বলে আমি বরং খাবারটা একটু টেস্ট করে নিই। এদিকে দেখো ডাল আছে, ডালটাকে একটু সুন্দর করে গুলিয়ে নিই, ভাই ডালটাকে একটু সুন্দর করে গুলিয়ে নিই, ভাই লঙ্কাটা এটা ভালো না বলো। এই যে ডালটা নিলাম, সঙ্গে লেবুটাকে জাস্ট রসটা দিলাম, এবার এখান থেকে একটু ভাজা নিলাম, নিয়ে জাস্ট একটা বাইট। এই যে খিদে পেটে লেবু, ডাল আর ভাজা জাস্ট পুরো অমৃতের মতো লাগে। দেখো ডাল আর ভাজা নিয়ে তো কিছু বলা হয় না, বলা যায় না, জেনারেলি যেরকম হয় সেরকমই। দারুণ লাগলো, দারুণ। আমি এখান থেকে একটু সবজি নিয়ে নিই, এটা 5 মেশালি সবজি আছে। তাড়াতাড়ি করছি কেন বুঝতে পেরেছো? আমার মতো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, মাটন আর চিকেনটার জন্য। দেখো 5 মেশালি সবজিটা যে আমার আহামরি কিছু লেগেছে সেটা না, জাস্ট চলে যাবে মোটামুটি। আর দেরি নয়, এবার সবকিছুর অবসান চিকেনে চলে যায়। জাস্ট পিসগুলো দেখো, বেশ বড় বড় সাইজের কিন্তু পিস রয়েছে। ঠিক, এই গরমের মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোল দিয়ে ঝরঝরা ভাত জাস্ট দারুণ লাগে। ব্যাস একটু ঝোল নিয়ে নিলাম, চিকেন নিয়ে নিচ্ছি, একদম হালকা, এবং সেদ্ধটাও কিন্তু বেশ সুন্দর। বরাবরই কিন্তু পাতলা ঝোলটা জাস্ট দারুণ লাগে। আমার বেশ ভালো লাগলো, বেশ, মানে আমি ভীষণ হালকা খাবারটা পছন্দ করি। দারুণ লাগলো। একটু ওদিকে ঘোরাও। আচ্ছা রান্নাটা কার? মিন্টু, মানে তোমার বড় ছেলে? আচ্ছা, খুব ভালো হয়েছে। এবার আমি মাটনে চলে যাচ্ছি, জাস্ট লাল লাল ঝোল, কি আর বলবো। আর একটু পিসটা দেখাই, দেখো এরকম সাইজের কিন্তু 2 পিস, মানে 2টো পিস তোমরা পেয়ে যাবে। জাস্ট পিসগুলো দেখো, এই পিস দিয়ে এত কিছু দিয়ে 145, আমি জাস্ট ভাবতে পারছি না। তোমরা তাড়াতাড়ি চলে এসো যারা আসনি এখনো। মাটনের গ্রেভি নি, এটা কিন্তু চিকেনটা পাতলা পাতলা ছিল, বাট মাটনটা কিন্তু একটু মোটা মোটা, মানে একটু কষা কষা। চলো এখানে আমি এই যে গ্রেভি নিয়ে জাস্ট মাটন হাতে নিতে পারছি না, আমি গলে যাচ্ছে, বুঝতে পেরেছো? জাস্ট একটু দেখাই, একটু সেদ্ধটা দেখো, দেখেছো? জাস্ট দেখো, পিঙ্কিস পিঙ্কিস, এরকম পিঙ্কিস ভাব থাকলে আর কি লাগে। আমি একটু গালে দিয়ে দিই খপাত করে, মানে সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সুন্দর সেদ্ধ। এবার গ্রেভিটা নিয়ে নিই, একটু মাটন নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একটা সুন্দর একটা বড় সড়ো বাইট, কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ লাগলো আমার, অসাধারণ লাগলো। এই টাকায় এই খাবার খেতে হলে, মানে ভালো স্বাদের, বেশ যথেষ্ট স্বাদের খাবার খেতে হলে কিন্তু তোমরা প্লিজ এখানে চলে এসো। কোথায়? ভিডিওর মধ্যে রয়েছে, এখানে কেন বল। ভিডিওটা দেখে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই অবশ্যই যদি এটা ভালো লাগে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও। আর দেব পিউ শর্টস ফেসবুক পেজ, ওটাকেও কিন্তু ফলো করতে ভুলো না। খাবার খেয়ে নি, তোমরা বরং ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। চলো টাটা।